সবুজে ঘেরা এক শান্ত গ্রামে থাকত অরণ্য নামের এক তরুণ। অরণ্যের চোখ ছিল স্বপ্ন ভরা। সে চেয়েছিল বড় হতে, দূরের জগৎকে দেখতে, কিন্তু তার জীবন কাটছিল কৃষিকাজ আর পরিবারের দায়িত্বে। যদিও তার মনে মাঝে মাঝে এক অদ্ভুত শূন্যতা ভর করত, যেন কেউ তাকে ডাকছে অজানা কোনো জগৎ থেকে। একদিন সন্ধ্যায় অরণ্য নদীর ধারে বসেছিল। আকাশে তখন রঙিন সূর্যাস্ত, নদীর জলে যেন সোনালি আভা নেচে বেড়াচ্ছে। হঠাৎ এক অদ্ভুত আলো নদীর ওপার থেকে ভেসে এলো। অরণ্য বিস্ময় তাকিয়ে দেখল, আলোর ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে এক অপূর্ব সুন্দরী পরী। তার লম্বা চুল বাতাসে ভাসছে, চোখে রহস্যময় দীপ্তি। পরীটি যেন সরাসরি অরণ্যের সামনে এসে দাঁড়াল। অরণ্যের বুক ধুকভুক করতে লাগল। তুমি কে? কাঁপা গলায় জিজ্ঞাসা করল অরণ্য। পরী মৃদু হেসে বলল, আমি লাবণ্য, স্বপ্নের পরী। আমি সেই জগতে থাকি যেখানে কেবল হৃদয়ের আহ্বানেই প্রবেশ করা যায়। আজ তোমার ডাকেই আমি এসেছি। অরণ্য অবাক হয়ে গেল। সে কি সত্যিই কাউকে ডেকেছিল? হয়তো তার একাকী মনই সেই সাড়া দিয়েছে। ধীরে ধীরে তাদের আলাপ জমতে লাগল। অরণ্য শিখল, লাবণ্য কেবল মানবের দুঃখসুখ বুঝতে পারে না, সে মানুষের হৃদয় স্পর্শ করতে পারে। তার হাসি অরণ্যের মনে নতুন আলো জ্বালিয়ে দিল। অরণ্য অনুভব করল, এই পরীর জন্যই তার দীর্ঘদিনের শূন্যতা ছিল। দিন যায়, রাত যায়, লাবণ্য প্রায় প্রতিদিন নদীর ধারে আসে। তারা গল্প করে। অরণ্য তার জীবনের কষ্টের কথা বলে, লাবণ্য তার জগতের সুখ রহস্য শোনায়। ধীরে ধীরে তারা একে অপরের প্রেমে পড়ে যায়। কিন্তু সুখের সঙ্গে আসে ভয়ের ছায়া। লাবণ্য জানত, পরীদের জগতে মানুষের সঙ্গে প্রেম করা নিষিদ্ধ। নিয়ম ভাঙলে তাকে ফিরে যেতে হবে আকাশলোকে, আর কখনো দেখা হবে না। তবু সে অরণ্যকে ছাড়তে পারছিল না। এক রাতে পূর্ণিমার আলোয় নদীর ধারে দাঁড়িয়ে লাবণ্য অরণ্যকে বলল, আমি তোমায় ভালোবেসে ফেলেছি, কিন্তু আমার সময় ফুরিয়ে আসছে। হয়তো আমাকে ফিরে যেতে হবে। অরণ্যের চোখ ভিজে উঠল। তুমি গেলে আমি কিভাবে বাঁচব? তুমি আমার জীবন হয়ে গেছ। হঠাৎ আকাশ গর্জন উঠল। লাবণ্য কেঁপে উঠল। স্বর্গীয় কণ্ঠ শোনা গেল, নিয়ম ভঙ্গ করা যাবে না। লাবণ্য, ফিরে এসো। লাবণ্য কাঁদতে কাঁদতে অরণ্যের দিকে তাকাল। তার হাত অরণ্যের হাতে শক্ত করে ধরা। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। যদি আমার শরীর দূরে চলে যায়ও, আমার ভালোবাসা তোমার ভেতরে চিরকাল বেঁচে থাকবে। এরপর ঝলসে উঠল আলো। লাবণ্য ধীরে ধীরে আকাশের দিকে ভেসে গেল। অরণ্য হাত বাড়িয়ে ডাকল, কিন্তু সে কেবল খালি আকাশকে স্পর্শ করতে পারল। সেদিনের পর অরণ্যের জীবন আর আগের মতো রইল না। সে কৃষিকাজ করত, সংসার সামলাত, কিন্তু প্রতি সন্ধ্যায় নদীর ধারে যেত। বাতাসে যদি সামান্য ফুলের গন্ধ ভেসে আসত, যদি জলের ওপর আলো খেলত, তবেই তার মনে হতো লাবণ্য ঠিক তার কাছেই আছে। গ্রামের লোকেরা বলত, অরণ্যের চোখে এক অদ্ভুত জ্যোতি রয়েছে। তারা জানত না, সেই আলো আসলে এক পরীর ভালোবাসার স্মৃতি। অরণ্য সারা জীবন লাবণ্যকে ভুলতে পারেনি। সে বুঝেছিল, ভালোবাসা শুধু একসঙ্গে থাকার নাম নয়। ভালোবাসা হল সেই অদৃশ্য শক্তি যা হৃদয়ে আলো জ্বালায়, এমনকি দূরত্ব বা সময়ও যা নিভিয়ে দিতে পারে না। এভাবেই এক ছেলে আর এক সুন্দরী পরীর প্রেম কাহিনী গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ল। কেউ একে কল্পকাহিনী বলত, কেউ অলৌকিক, কিন্তু অরণ্যের কাছে এ ছিল সত্যি, তার জীবনের সবচেয়ে সুন্দর সত্যি।